সেখানে জীবিত ছিল না। যখন ওই শহর দিয়ে আল্লাহর ওই বান্দা যাচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন যে আল্লাহ, এই মানুষগুলিকে তুমি দুনিয়ার থেকে নিয়ে গিয়েছো, আবার নাকি তুমি তাদেরকে পুনরায় জীবিত করবা। আমার ভাইরা যখন এ কথাটা বলছেন, তার মানে তিনি একটু প্রশ্নবাদক করছেন যে আল্লাহ, তুমি এদেরকে আবার পুনরায় জীবিত করবা? আমার বিশ্বাস আছে বটে, তবে এই লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ মরে গিয়েছে, এদেরকে পুনরায় আবার তুমি জীবিত করবা? যদি নিজের চোখে দেখতে পারতাম কতই না বুঝি ভালো হতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি এই শহরটা ঘুরে ঘুরে যখন একটা গাছের নিচে রেস্ট এবং বিশ্রাম নিচ্ছিলেন, তিনি একটা গাধার পিঠের মধ্যে চড়ে গিয়েছিলেন। যখন তিনি রওনা করেছিলেন নিজ বাসার থেকে, তখন ছিল সকালবেলা। আমার ভাইরা, ওই জায়গায় গিয়ে এগুলি ঘুরে ঘুরে প্রচন্ড রোদ্রে ক্লান্ত হয়ে যখন তিনি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন আর এইভাবে ভাবতেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে 100 বছরের জন্য একটা মৃত্যু দিয়ে দিলেন। জোরে বলুন না আল্লাহু আকবার। কত বছরের জন্য? আরো জোরে বলেন। 100 বছরের জন্য মৃত্যু হয়ে গেল। তবে এই ব্যক্তিটা আবার কে? কোরআন হাদিসের ভিতরে সহি ভাবে কোনো কথা আসে নাই, তবে অধিকাংশ মত এসেছে, বেশিরভাগ এই ব্যক্তিটা ছিলেন হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, আবার অনেকে বললেন তিনি ছিলেন হযরতে হাসকিন ইবনে রওহা, আবার অনেকে বললেন তিনি ছিলেন, আমার ভাইরা, তিনি ছিলেন হযরতে তিনি ছিলেন আল্লাহর একজন নবীর কথা পাওয়া যায়। মোট কথা হলো বেশিরভাগ কথা এসেছে তিনি ছিলেন হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই উজাইরকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের জন্য একটা মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, তিনি যখন প্রশ্ন করেছিলেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, হে আল্লাহ, তুমি আবার এই মানুষগুলিকে পুনরায় নাকি জীবিত করবা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছরের জন্য একটা মৃত্যু দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। 100 বছর পর হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জীবিত করলেন। কোরআনে কারীমের ভাষা হলো সুম্মা বাসাহু, অতঃপর আল্লাহ পাক হযরতে উজাইরকে জীবিত করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। জীবিত করার পর হযরতে উজাইরকে প্রশ্ন করলেন, ক্বালা কাম লাবিতা, উজাইর রে, তুমি কতদিন ঘুমিয়েছিলে একটু বলো তো? হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ ঘুম পেড়েছিলেন, এই কথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক কোট করে বললেন। তার ভাষাটা ছিল এরকম, তার মানে তিনি যখন যাচ্ছিলেন তখন সকালবেলা, আর যখন তিনি জাগনা পেয়ে গেলেন, আল্লাহ যখন তাকে জীবন ফিরাই দিলেন, তখন হলো বিকেল বেলা। তাই তো হযরত উজাইর বললেন, তিনি বললেন, লাবিসি, ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরত উজাইর বললেন, আমি একদিন কিংবা দিনের এক বেলা ঘুমাইছিলাম। সরে বলুন আল্লাহু আকবার। ঘুমাইছে কতদিন? মৃত্যু ছিল কতদিন? আর তিনি বললেন কি, আমি একদিন কিংবা এক বেলা ঘুমাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই উজাইরকে আল্লাহ পাক 100 বছর পর জীবিত করলেন। এই কবরস্থানের মাটি মানুষের ভিতরে আজকে কবরস্থানের মাহফিল, এই যে কোনো কবরের ভিতরে আপনাকে আমাকে যেতেই হবে। এই কবরের মধ্যে আপনি আমি যে যাব, এই কবরের ভিতরে থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে উঠাবেন না? কথা বলেন না কেন? আল্লাহ পাক তুলতে পারেন না? দেখেন উজাইরের গাধাটার অবস্থা কি, তার খাদ্য পানিগুলির অবস্থা কি, এই আয়াত থেকে অসংখ্য আলোচনা এসেছে। আমি ওইদিকে অল্প সময় কথা বলে আমি আমার যে উদ্দেশ্য হলো এমন কিছু কথা আপনাদের মাঝে বলবো, যে কথাগুলি বললে যেন চোখের পানি বের হয়ে যায়। আমার ভাইরা, হেদায়েতের লক্ষ্যে সে কথাগুলি বলবো। এই আলোচনাগুলি একটু আগায় নিয়ে কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ পাক হযরতে উজাইরকে এবার প্রশ্ন করলেন, ঘুমাচ্ছ কতদিন? বললেন যে আমি একদিন কিংবা দিনের এক বেলা ঘুমাইছি। তার উদ্দেশ্য হলো, আমি বেলার দিকে তাকিয়ে দেখতেছি বিকেল বেলা, আর বের হয়েছিলাম সকালবেলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কতদিন ঘুমাইছে? 100 বছর। আর বলল কতদিন? একদিন অথবা দিনের এক বেলা। লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন কিংবা দিনের কিছু অংশ ঘুমাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, উজাইর রে, তুমি একদিন ঘুমাও নাই, এক বেলা ঘুমাও নাই। ও উজাইর, ক্বালা বাল লাবিসতু
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইরের ঘুমের কথা জানায় দিলেন, উযাইর তুমি একদিন দুই দিন নয়, বরং আল্লাহ পাক বলেন আমি তোমাকে 100 বছর ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কবরের জমিনের ভিতরে যখন আপনাকে আমাকে রাখা হবে, এই জন্য কবরের একটু চিন্তা করুন। 6 দিন পর মানুষের নখগুলি খসে যাবে। জোরে বলেন কয়দিন? একটু জোরে আওয়াজ দিয়ে বলা লাগবে, কয়দিন? 9 দিন পর মাথার চুলগুলি খসে যাবে। আমার ভাইরা, এরপর আল্লাহর বান্দাকে মনে রাখবেন 17 দিন পর পেট ফেটে গিয়ে পোকার খাদ্যে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, 60 দিনের ভিতরে শরীরের গোশতগুলি সব খসে গিয়ে কঙ্কালে রূপান্তরিত হয়ে যাবে। 90 দিন পর হাড়গুলি পর্যন্ত খসে খসে পড়ে যাবে। এই জন্য সেই কবরের একটু চিন্তা করুন। তাই তো একজন ইসলামী স্কলার বলেছেন, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। জোরে বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব খুলে খুলে পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ভাই, আমলের দরকার আছে। আজকে আমলটা করবেন কোথা থেকে? যখন আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে আইন জারি হয়ে যাবে, মানুষ বাধ্যতামূলক এলেম শিখবে, আমল করবে, মানুষ সৎ কাজের আদেশ পাবে। যেরকম কথা ঠিক কিনা ভাইরা? চরিত্রহীনা কি পরিমাণ, চরিত্রহীন আমরা কি পরিমাণ হলাম, একটু ছোট্ট তথ্য দিয়ে যাই। কিন্তু কেমন যেন আমার কাছে মনে হচ্ছে সামনের জায়গা ফাঁকা রেখে ওই দূরে বসছি, যাতে হঠাৎ করে মন চাইলে যেন ওখান থেকে বেরিয়ে যেতে পারি। ভাই, একটু সকলে সামনে আসেন তো, আমার কাছে একটু ভালো লাগবে আলোচনাগুলি করতে। ওই পিছনের ভাইরা একটু উঠে আসেন, একটু কাছাকাছি আসেন। শোনেন, মহব্বত রাখেন, মহব্বত রাখেন, আলেমদেরকে ভালোবাসেন, কাছাকাছি আসেন, একটু কাছাকাছি আসেন। যার জন্য যার মন কান্দে কর্য কইরা ভাত রান্ধে। যেরকম কথা ঠিক কিনা? যদি মন কান্দে তাহলে এত দূরে থাকবেন কেন ভাই? যদি আমাকে ভালোবেসে থাকেন একটু কাছে আসেন না কেন? প্রত্যেকটা মানুষ কাছে আসেন, আমার কাছে ভালো লাগবে। আর আমিও একটু মন খুলে কিছু কথা অল্প সময়ের ভিতরে বলে দিয়ে যাব। আমি ফিরে আসবো অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে। চোখের পানি যেভাবে আমাদের আলোচনা করলে বের হয়ে যায়, সেদিকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। সব মানুষগুলো একটু কাছাকাছি আসেন, মেহেরবানি করে একটু কাছাকাছি আসেন। হ্যাঁ, একটু সকলে একটু কাছাকাছি আসেন, আসেন। অনেক মা বোন এখানে আসছেন, মা বোনদের উদ্দেশ্যে কথা বলা লাগবে না? জোরে বলেন, কথা বলা লাগবে কি লাগবে না? নিজের চোখে দেখে আসলাম। এখানে হাজী সাহেব কারা কারা আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান তো। আলহামদুলিল্লাহ। আর 2-4 জন যুবক তরুণেরা, তোমরা একটু আশা রাখো, আজকে একটা আমল শিখিয়ে দিয়ে যাব। আমলটা যদি জারি রাখতে পারো, তোমার জীবদ্দশায় আল্লাহ পাক সোনার মক্কা মদিনায় নবী রওজার পাশে গিয়ে সালাম দেওয়ার হয়তো ব্যবস্থা করে দিবেন। অথবা আমলটা যদি জারি রাখো, ও যুবক তরুণ, আল্লাহ পাক তোমাকে স্বপ্ন যুগে তোমার নবীজিকে দেখার ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন না সুবহান। হাজী সাহেব কিছু হাত এখানে উঠাইছেন। এই সব হাজী সাহেবদেরকে বলতে চাই, আপনারা অনেকেই হয়তোবা জিয়ারতে মক্কায় গেলে হাজীদেরকে, উমরা হাজীদেরকে জিয়ারত করায়। জিয়ারত শব্দটা অর্থাৎ দেখার জন্য নিয়ে যায়, ইসলামের দর্শনার্থী জায়গাগুলো, দেখার মতো জায়গাগুলো। তো অনেকেই আপনারা গিয়েছেন হয়তোবা জাবালের নূর অর্থাৎ হেরা গুহায়, যেখানে কোরআনে কারীম নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফ যে গুহায় নাযিল হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এই গুহাটা যেখানে, যে পাহাড়ের উপরে ওঠার পরে একটু নিচের দিকে নামতে হয়, আবার সেই গুহাটার নাম হচ্ছে হেরা গুহা। পাহাড়টার নাম হলো জাবালে নূর। কেন নূর হলো? নূর মানে কোরআন। এই পাহাড়ে কোরআন নাযিল হওয়ার কারণে পাহাড়ের নামও হয়ে গেল জাবালে নূর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না?
এখন তো সৌদি সরকার সেখানে সিঁড়ি করে দিয়েছেন, তারপর রাস্তা অর্ধেক পর্যন্ত নিয়ে গিয়েছেন, একেবারে ঢালু করে নিচ থেকে অর্ধেক পর্যন্ত রাস্তা উঠে আবার বাঁকা হয়ে কোথায় গেছে জানি না, তবে অর্ধেক পর্যন্ত রাস্তা করেছেন। এখন প্লাস্টার হয়নি, রাস্তার মধ্যে মোটামুটি ভাবে সেগুলিকে, ওখানে তো তেমন কোনো লাগে না, কারণ পাথর কেটে রাস্তা করছে, ওখানে শুধুমাত্র একটু পিচ ডালাই করলে হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। আর ডালাই না করলেও কোনো সমস্যা নেই। তো অর্ধেক পর্যন্ত রাস্তার পুরাটাই সিঁড়ির ব্যবস্থা করেছেন। আমি গোনাগার এই যুবক মানুষটা সেই জায়গার মধ্যে যখন আমি উঠতেছিলাম, আমার মতো যুবকের সময় লাগছে 1 ঘন্টা 15 মিনিট। এরপর আমি জাবালের নূরের ভিতরে গিয়ে পৌঁছে গিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাবালে নূরের ভিতরে যখন গিয়ে পৌঁছলাম, দেখি একটা যুবক মানুষ, অল্প বয়সের, বয়স হতে পারে 18-20 বছর, 20-21-এর উপরে হতে পারে না। এই যুবকটা জাবালে নূরের সেই গুহার মধ্যে, হেরা গুহার একেবারে কণারের ভিতরে আল্লাহর বান্দা হাতটা গালের মধ্যে লাগাই দিয়ে একটু ধ্যান করতেছেন। সেজন্য ভাবতেছে, আরে আমার নবী পাহাড়ের মধ্যে তিনি 25 বছরের জীবন থেকে শুরু করে নিয়ে 40 বছরের জীবন পর্যন্ত 15 বছর মাঝে মাঝে 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত একটানা খাবার নিয়ে ওই গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। পৃথিবীর কোনো মানুষ নাই, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য পানি নিয়ে ওই পাহাড়ের উপরে কষ্ট কষ্ট করে উঠে উঠে ওই জায়গা পর্যন্ত পৌঁছে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মাথায় ধরে না কি করে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা এই পাহাড়ের উপরে উঠতেন। আমার মতো যুবকের উঠতে গিয়ে পা ব্যথা হয়ে যায়, রেশ নিতে হয়, আমার কষ্ট লেগে গিয়েছিল। আর উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা কি করে খাদ্য পানি নিয়ে মাঝে মাঝে প্রায় সময় ওই পাহাড়ের উপরে উঠতেন। এই জন্য তো আল্লাহ তাআলা ওই পাহাড়ে ওঠাকালীন অবস্থায় মা খাদিজাকে স্বয়ং আল্লাহ জিবরিলের মাধ্যমে সালাম জানিয়ে দিয়েছেন। সরে বলুন না সুবহানাল্লাহ। সেই মা বোনেরা এখানে আছেন, তাদের উদ্দেশ্য তো কয়েকটা কথা বলার দরকার হবে না? আল্লাহ নবী বর্ণনা করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। পৃথিবীতে একটা সম্পদ, আর এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একটা নেককার দিনদার পরহেজগার নারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মাদেরকে বলবো, মায়েরা তোমরা যদি তোমাদের জীবন খাদিজাতুল কুবরার মতো গড়াতে পারো, তাহলে তোমরা হবে সেই সৌভাগ্যবান। আমার ভাইরা, কথা বাড়াচ্ছি না, গভীর মনোযোগ দিয়ে দেন। আজকে এমন একজন আল্লাহর বান্দার বান্দির কথা আপনাদের মাঝে শেষের দিকে বলে দিয়ে যাব, যে আল্লাহর বান্দা বান্দিটার কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। শুধুমাত্র একটু কথা বলে দিয়ে যাই, এই কোরআনে কারীমের মাহফিলের ভিতরে আপনি আমি এসেছি অল্প সময়ের ভিতরে আল্লাহর কোরআন থেকে আমরা কথা শুনব। অল্প সময়ের ভিতরে কোরআনে কারীমের আলোচনা শুনে যেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমরা এখান থেকে কান্নাকাটি করে যেতে পারি। কারণ দুনিয়ার জীবনটাই একেবারে ক্ষণস্থায়ী জীবন। আমার ভাইরা, গত বছর সম্ভবত বলেছি কিনা জানি না, আজকে যখন নদীটা পার হয়ে আসি তখন আমার কাছে আফসোস লেগেছিল। আমার বন্ধুগণ, আমাদের রৌমারী থানার ভিতরে এক যুবক মানুষ ওই নদী পার হতে গিয়ে রমজান মাস নৌকা থেকে পড়ে গেল। ব্রহ্মপুত্র নদী, যেখানে কোনো কিছু নাই, কিন্তু আমার ভাইরা ওই নদীর ভিতরে আল্লাহর বান্দা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে একটা বার শুধুমাত্র হাতটা ভাসাইছিলেন। বিশাল বড় নৌকা ঘুরায়া রমজান মাস তাকে উদ্ধার করার চেষ্টা করতেছিলেন। আর 5 মিনিট হলে বা নৌকাটা উপকূলের ভিতরে ঠেকে যাইতো, উপকূলে মানুষ পৌঁছে যাইতো, সেখানে গিয়ে ঘাটের মধ্যে মানুষ ইফতার করতে পারতো। এই জন্য নৌকাও জড়ে যাচ্ছে। এমন সময়ের ভিতরে আল্লাহর বান্দা পড়ে গেল। তারপর আমার বন্ধুগণ তাকে বাঁচানোর জন্য নৌকা ঘুরার চেষ্টা করা হলো। একটা বার 2খানা হাত উঠাইছে, শুনলাম সে সাঁতার জানে না, কিন্তু সাঁতার না জানুক তাতে আফসোস নাই। আল্লাহর বান্দা নদীর থেকে পড়ে যাওয়ার পর একবার হাত উঠানোর পর আর তার হাত খুঁজে আর হাত দেখা গেল না। সারা রাত লোকজন খুঁজলেন, 6 দিন 7 দিন 10 দিন একটানা খুঁজলেন, এমনকি 15-20 দিন পর্যন্ত, 1 মাস পর্যন্ত আমার ভাইরা ওখান থেকে নিয়ে ব্রহ্মপুত্র নদী গিয়ে যেখানে যমুনায় ঠেকে গিয়েছে একেবারে জামালপুরের অঞ্চল পর্যন্ত খোঁজা হলো। এতদিন খোঁজার পর লক্ষ্য করা গেল আল্লাহর বান্দার লাশটা আর ভেসে উঠলো না, তারে পাওয়াই
বলাই গেল না। তার মানে বোঝা গেল এই জমিনের মাটি ওই আল্লাহর বান্দার জন্য বরাদ্দ ছিল না। জোরে বলেন কথা ঠিক কিনা? আসল তথ্য খোঁজা গেল, খোঁজাটা হলো এরকম, শোনা গেল যে তার বাবা তার প্রতি একদিন বেদার হয়ে নাকি একটা কথা বলেছিলেন, বেঠারে আমার সঙ্গে তুই সন্তান হিসাবে এরকম বেয়াদবিমূলক আচরণ করিস, তোর ভাগ্যে জমিনের মাটি জুটবে না। আমার ভাইরা, বাবার এই অভিযোগ আল্লাহ তাআলা এই অভিশাপকে কবুল করে নিয়েছেন, যার কারণে ওই বান্দার ভাগ্যে আর কবরের মাটি জুটলো না। জোরে বলেন কথা ঠিক কিনা? কর্তৃপক্ষ আমাকে বলেছেন, হুজুর আপনি মেহেরবানি করে বাবা মা এবং মহিলাদের সম্পর্কে, কবরস্থান সম্পর্কে এখানে বাসিক হবে এই লক্ষ্যে অল্প সময়ের ভিতরে একটু কথা বলে দিয়ে যাবেন। এই জন্য আপনাদের কাছে ফিরে আসি, খবরদার যাদের বাবা মা আছে কোনোদিন বেয়াদবি করবে না। আর যার বাবা নাই মা নাই দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার ভাইরা আপনি একজন সন্তান হিসাবে যদি নেককার সন্তান হিসাবে বাবা মায়ের জন্য একটু বেশি বেশি করে দোয়া খায়ের করতে পারেন, আপনি যদি সৎ হতে পারেন, আপনি যদি ভালো হতে পারেন, কসম আল্লাহর করে বলছি আপনার এই সৎ আর ভালো হওয়ার কারণে আপনার বাবা মায়ের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব পৌঁছায় দিয়ে কবরখানা জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন, খুব অল্প সময়ের ভিতরে কথা বলে দিয়ে যাই। মুসলমান আমার দিনী ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আদাবুল মুফরাদের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নিয়ে এসেছেন। ইমাম বুখারী এই হাদিসটার ভিতরে বর্ণনা করেন, আদাবুল মুফরাদ কিতাবের ভিতরে হযরত আবু হুরায়রা থেকে হাদিস এসেছে। তিনি বর্ণনা করেন, নবীজি বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করতে গিয়ে বলেছিলেন, এই পৃথিবীর জমিনের ভিতরে দুইজন শিশু সন্তান জন্ম হয়ে মানুষের সঙ্গে কথা বলেছে এবং দুনিয়ার মানুষ তাদের কথাগুলি শুনেছে। একজন হলো হযরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, যারা আপনারা সকলে জানেন। আর একজনের নাম হয়তো অনেকে জানেন না, এই ব্যক্তিটার নাম হলো জুরাইজ। তার মানে জুরাইজ নামে এক আল্লাহর বান্দা, প্রিয় বান্দা ছিল। এই বান্দার সঙ্গে এই লোকটার সুসম্পর্ক, এই ঘটনাটা জড়িত জুরাইজের সঙ্গে। মুসলমান ভাইদের আমার, এজন্য কবির ভাষায় বলা হয়েছে, খেদমতে মা দরফি দরকুন সুবহ শাম, তাকে বাঁশি দর্দ আলম নেকোনান। খেদমতে মা দরফি দরকুন ইখতিয়ার, তাকে বাঁশি দর্দ আলম বখতিয়ার। কবির ভাষায় বলা হয়েছে, যারা এই পৃথিবীর জমিনের ভিতরে মা বাবার খেদমত করলো, তার নামটা স্বর্ণ অক্ষরে লেখা থাকলো, আর তাদের নামটাই এমন স্বর্ণ অক্ষরে লেখা থাকলো যে মা আর বাবার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে আল্লাহর ওলি বানায় দিতে পারে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওলি শব্দের অর্থ হলো প্রিয়, মানে বান্দা প্রিয় বন্ধু। আমার ভাইরা মনোযোগ দিয়ে দেন, এই জুরাইজের ঘটনাটা কেমন ছিল। জুরাইজ নামে এক আল্লাহর প্রিয় বান্দা, একজন বুজুর্গ মানুষ, তিনি এক বস্তির পাশে কিংবা এক আশ্রমের পাশে বসবাস করতেছিলেন। তার একটা ছোট্ট সুন্দর কুঁড়ো ঘর ছিলেন কিংবা একটা ঘর ছিল। আল্লাহর বান্দা সেখানে ইবাদত বন্দেগী করতেছিলেন। একদিন জুরাইজের মা চলে আসলো, আসার পর দরজার মধ্যে নক করতেছে, বেটা দরজা খুলে দাও। দরজা যখন খুলে দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে, জুরাইজ চিন্তা করলেন, আমি তো ইবাদতের ভিতরে লিপ্ত রয়েছি, আমি কি এই মুহূর্তে দরজা খুলবো না, আমি মায়ের ডাকে সাড়া দেবো, কি করতে পারি, আমি ইবাদতটা কন্টিনিউ করবো না, মাকে সাড়া দিয়ে দেব। এক পর্যায়ে সেই ইবাদতটা কন্টিনিউ করে ফেললেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। জননী মা এক এক করে 3 বার শুধুমাত্র ডাকার পরে যখন সন্তান কোনো সাড়া দিল না, সাথে সাথে একটা অভিশাপ দিয়ে ফেললেন, বেটারে আমি এতটুকু বললাম, মা হয়ে বয়স্ক মানুষ হয়ে তোমারে ডাকতেছি, কষ্ট করে এত পথ এসেছি, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে মৃত্যুর আগে একটা প্রতিটা মহিলার সম্মুখীন করে তারপরে মৃত্যু দিয়ে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এর জন্য বাবা মা হিসাবে যখন বদদোয়া দিবেন, খবরদার সেটাকে হিসাব করে দিবেন, কারণ বাবা মা এমন একটা জিনিস যা আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক তার খেদমত এবং যত্নবান সেবা করার জন্য বলেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করবে, আমি চূড়ান্ত নির্দেশ দিয়েছি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদারি স্থাপন করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক 5টা নির্দেশ দিয়ে দিলেন, শুনে নেন। প্রথম নাম্বার নির্দেশ হলো আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ও বান্দারে, জীবদ্দশায় তোমার বাবা মা অথবা দুজনের একজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তাহলে তাদের উদ্দেশ্যে কোনোদিন উহু শব্দটা বলো না, অথবা তুমি এমন কোন আচরণ, এমন কোন ব্যবহার তাদের সঙ্গে করো না যে ব্যবহারের মাধ্যমে তোমার বাবা মাটা উহু শব্দটা বলে ফেলে। 1 নম্বরে নিষেধ করে দিলাম, খবরদার তোমার বাবা মার জবান থেকে যেন তোমার প্রতি উহু শব্দ না বেরিয়ে যায়, আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা 1 নম্বরে বললেন উহু শব্দটা যেন তোমার বাবা মা বলে না, অথবা তুমি তাদেরকে সেবা যত্ন করতে গিয়ে তুমি তাদের প্রতি বিরক্ত হয়ে কোনোদিন উহু শব্দটা যেন না বলো। 2 নম্বর আল্লাহ পাক জানাই দিলেন ওয়ালা তানহারহুমা, খবরদার বান্দা বাবা মাকে ধমক দিয়ে কোনোদিন কথা বলবে না। মুসলমান ভাইদের আমার আফসোসের বিষয় হয়ে গেল, এই এমন এক জামানার ভিতরে, আখেরি জামানার ভিতরে আমরা এসে পৌঁছে গিয়েছি, জামানায় সন্তানরা বাবা মাকে দেখে না, ভাত দেয় না, কাপড় দেয় না, ঔষধ দেয় না। এমনকি আমার ভাইরা বৃদ্ধাশ্রমের ভিতরে সন্তানরা পিতা মাতাকে গিয়ে রেখে আসে। ঢাকা বৃদ্ধাশ্রমের ভিতরে বহু ধনী ধনী মানুষের মানুষের পিতা মাতা গুলি রয়েছে। এমনকি আমি ফেসবুকের ভিতরে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এক সময় ছিলেন রিটায়ার্ড প্রাপ্ত, এখন আল্লাহর বান্দা নাকি বৃদ্ধাশ্রমের ভিতরে বসবাস করা লাগে। কারণ হলো সন্তান জন্ম দিয়ে দুনিয়াবি মানুষ করেছেন বটে, কিন্তু সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যার কারণে ছেলেরা বিদেশে, আর এখন আল্লাহর বান্দাকে বৃদ্ধাশ্রমের ভিতরে থাকতে হয়। অথচ আল্লাহ পাক নিষেধ করলেন খবরদার বাবা মায়ের সঙ্গে উহু শব্দটাও বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। ভাইরা আমার, শেষ জামানায় বুঝি পড়ে গিয়েছি। কয়েকদিন আগের ঘটনা আপনারাও দেখেছেন ফেসবুকে, এখনো যদি ইউটিউব সার্চ দেন আপনারা পাবেন। একজন মাদকাসক্ত সন্তান আমার ভাইরা মায়ের কাছে গিয়ে মদের টাকা চেয়েছে, মা যখন টাকা দিতে পারে নাই, আমার বন্ধুবান মায়ের সঙ্গে কথা কাটাকাটি হলে মা হয়তো কোনো ধমক দিয়েছে, এক পর্যায়ে লাঠি দিয়ে মায়ের মাথায় বাড়ি দিয়ে মাকে হত্যা করে ফেলেছে। এরপর বাবা যখন এসেছে বাবাকে হত্যা করে ওই ঘরের ভিতরে গর্ত করে পুঁতে রেখেছে। এমন এক জামানার ভিতরে আমরা পৌঁছে গিয়েছি। মুসলমান ভাইদের আমার, এই জন্য আপনাদের বলবো খবরদার এই ভুল পথের ভিতরে পা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন ওয়ালা তানহারহুমা, খবরদার বাবা মারে ধমক দিও না। আল্লাহ পাক 3 নম্বরে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, আল্লাহ পাক বলেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বাবা মায়ের সঙ্গে উত্তম উত্তম কথা বলবে, ভালো কথাগুলি বলবে, কোনদিন বাবা মাকে ধমক দিয়ে কথা বলবে না, বরং মার্জিত ভাষায় কথাগুলি বলবে। 4 নম্বর আল্লাহ পাক জানায় দেন আল্লাহ পাক জানায় দেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইরা 4 নম্বর আল্লাহ বলেন তোমার বাবা মা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, বিনয়ের বাহুটাকে তাদের জন্য তুমি একটু বিছায়া দাও, তাদের সেবা যত্ন করো, তাদের খেদমত করো। আর তোমার বাবা মায়ের ভিতরে কেউ যদি দুনিয়ার থেকে বিদায় হয় অথবা উভয় যদি চলে যায়, 5 নম্বর আল্লাহর বান্দা তুমি আমার সঙ্গে দোয়া করো। সবাই আমার সঙ্গে বলতে পারেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন
হে আল্লাহ, তার মানে দোয়া শিখাই দিলেন বান্দাকে, বললেন বান্দা তুমি বলো রব্বির হামহুমা কামা, হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি সেভাবে অনুগ্রহ করো কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক তরুণ ভাইদেরকে হাতে পায়ে হাতে পায়ে ধরে বলবো, ও যুবক তরুণেরা গভীর মনোযোগ দিয়ে দাও। তোমার বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন কিন্তু সন্তান থাকলে তার প্রতি তার একটা ভরসা থাকে এবং তার প্রতি তার একটা সাহস থাকে, আমার তো একজন উপযুক্ত সন্তান রয়েছে। এই সন্তান যখন পিতামাতার সঙ্গে সদাচরণ করে না, ভালো ব্যবহার করে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, ভাত দেয় না, তিন কথার সাথী পাইয়া পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে ফেলে, তখন বাবা মার সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে অঝরে অঝরে কান্দে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য একজন ইসলামী স্কলার আমাদের দেশের একজন কবি একটা কথা লিখেছেন, মানুষ যখন বয়স হয়ে যায় সন্তানের প্রতি কেন তার একটা মায়া জন্ম হয়ে যায়। তিনি বলেছেন, বাজান আমার ঔষধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। সেটা বলেন ঠিক কিনা? অথচ ছোট্ট বেলায় ধরতে কত বায়না। আমি এক হত ভাগা বাবা, আমি মরে গেলে ঔষধ কারে কিনে দিবা। ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলবো, খবরদার বাবা মায়ের বদদোয়া নিও না। বাবা মায়ের বদদোয়া নিলেই তোমার ভাগ্য খারাপ আছে। কথা কই না আমার ভাইরা? এই যে জোরাই জলার ঘটনাটা, কি ঘটনা? কেন এই ছোট্ট শিশুটা, একদিনের শিশু কথা বলতে পারলো? ঘটনাটা ছিল এরকম, মা যখন অভিশাপ দিয়ে গেলেন, দেখেন মায়ের দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়ে যায়। অভিশাপ দিয়ে ফেললেন, সাথে সাথে আল্লাহ কবুল করে ফেললেন। সাময়িক অল্প সময়ের জন্য দোয়াটা কবুল হয়ে গেল। কবুল হলো কিরকম? ওই জোরাইর যে বস্তিতে আশ্রমে বসবাস করতেন, তার ঘরের পার্শ্ববর্তী এক রাখাল তার বাড়ি ছিল, ওই রাখালের বাড়িতে একজন নষ্টা পতিতা মহিলা মাঝে মাঝে আসতো। এই পতিতা মহিলা ওই রাখালের কাছে আসতো। হঠাৎ করে ওই মহিলা আসা যাওয়ার ভিতরে ওই মহিলার স্বামী নাই, কিন্তু মহিলাটা প্রেগনেন্ট হয়ে তার সন্তান জন্ম হয়ে গেল। বলুন তো, বাবা ছাড়া সন্তান হলে এটা কি? একটু কথা বলে না কেন? এটা কি? যারোর সন্তান। তো যারোর সন্তান যখন হয়ে গেল, এই সংবাদ যখন বাদশার দরবারে পৌঁছে গিয়েছে, বাদশাহ তখন মহিলাকে সৈন্য সামন্ত দিয়ে পাঠিয়ে দিয়ে বাদশাহ সহকারে ওখানে উপস্থিত করাইছে। বাদশাহ জিজ্ঞাসা করেছে, তোমার এই ঔরজাত সন্তানটাকে? মহিলা জবাব দিয়ে দিল, দেখেন মিথ্যা কথা বলে ফেললো, যে আমার এই ঔরজাত সন্তানটা ওই জোরাইজ নামে যে হুজুর করে লোকটা আশ্রমে বসবাস করে, ওর দ্বারা এই সন্তান জন্ম হয়েছে। আসলে কি এই লোক করেছে? কথা হয় না কেন? কিন্তু কেন হলো এটা? এটা ঘটনা কেন হলো? এটা পতিতা নষ্ট মহিলা আর মা বদদোয়া করেছিলেন, বেটা তোমার মৃত্যুর পূর্ব মুহূর্তে হলো এইরকম একটা খারাপ মহিলার মুখোমুখি হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, জোরাইজকে মহিলা যখন এমন কথা বললেন, বাদশাহ সৈন্য সামান্ত পাঠায় দিয়েছে, জোরাইজকে ধরে ফেললেন এবং বলা হলো ওর ঘর ভেঙ্গে দিয়ে আগুন লাগাই দাও। ঘর ভেঙ্গে দেওয়া হলো, ঘরটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো। হাতে রশি লাগায়া জোরাইজকে টেনে টেনে আল্লাহর বান্দাকে, নির্দোষ মানুষটাকে বাদশার দরবারে উপস্থিত করা হলো। বাদশাহ এবার প্রশ্ন করলেন, জোরাইজ তুমি নাকি এই কাজটা করেছ? এই মহিলা কি বলতেছে তুমি একটু শোনো। মহিলা বলতেছে, মহিলাকে প্রশ্ন করলেন বাদশাহ, তোমার এই কোলের সন্তানটা কার ঔরজা তুমি এবার বলো। ওই জোরাইজের সামনে বলল, ওই জোরাইজ এই লোকটাই আমার এই সন্তানের জন্মদাতা এবং তার সঙ্গে আমার এই আকাম কুকাম হওয়ার পর এই সন্তানটা জন্ম হয়েছে। আমার ভাইরা, জোরাইজ নামে আল্লাহর প্রিয় বান্দাটা
তখন মাথা নিচু করে ফেললেন, কিন্তু আল্লাহর বান্দা মাথাটা উঠায় ওই মহিলার দিকে একটা বার তাকার পর একটা মুস্কি হাসি দিয়েছেন। বাদশাহ এই হাসিটা দেখার পর এবার ধমক দিয়ে বলছেন, বেটা মৌলবী বলতে দেখা যায়, হুজুর দেখা যায়, কিন্তু চরিত্র ঠিক না। এক তো আকাম করে ফেলছো, আবার ওই মহিলাটার সামনে মহিলাটাকে দেখার পর তুমি মুস্কি হেসে দিয়ে ফেললে, কি করে এটা তুমি করতে পারলে? আমার ভাইরা এবার জোরাইজ বললেন, যাবো না, আমার একটা বার একটু সুযোগ দেওয়া হোক, আমি ওই মহিলার কাছাকাছি গিয়ে একটা প্রশ্ন করতে চাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন এই জোরাইজ ওই মহিলার কাছাকাছি বাদশার অনুমতি পাওয়ার পর চলে গেলেন, যাওয়ার পর এবার বললেন, ওই কোলের সন্তানটাকে লক্ষ্য করে বললেন, কি হে বৎস, প্রথম মহিলাকে বললেন, মহিলা তুমি আবারও বলো তোমার এই পাপের প্রাচিত্য, এই কে কার দ্বারা এই সন্তানটা জন্ম হয়েছে? মহিলা তারপর বললেন, তোমার দ্বারায়। এবার আল্লাহর বান্দা কোলের এই সন্তানটাকে প্রশ্ন করে ফেললেন, কে হে বৎস, তোমার পিতাকে, তোমার জন্মদাতাকে তুমি একটু জবাব দিয়ে দাও, জোরে আওয়াজ দিয়ে বাদশাকে শোনায় দাও। এই কোলের ছোট্ট শিশুটা জবাব দিয়ে বলল, আমার কোলের, আমার ঔরজাত মানে আমার পিতা হলো ওই বস্তির পাশে রাখাল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। বাদশা শেষ পর্যন্ত এই লোকটার হাত পা ধরে ক্ষমা চাওয়া শুরু করলেন এবং তার ঘরটা স্বর্ণ দিয়ে বানাতে চাইলেন, অথচ তিনি কিচ্ছুই নেবেন না। বাদশার কাছে একটা আবদার করলেন। আবদারটা কি, এটা আমি শেষের দিকে আপনাদের মাঝে বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা বলুন তো, এই যে সুন্দরগঞ্জের এই কবরস্থানটা যে এখানে কেন্দ্রীয় কবরস্থান হচ্ছে, এটা আমাদের জন্য উপকার হচ্ছে না অপকার? পাশাপাশি সেখানে একটা মসজিদ হচ্ছে, সুবহানাল্লাহ বলে। কি হচ্ছে সেখানে? শুনলাম মসজিদের ভিত্তিপ্রস্তর সেখানে স্থাপন করা হবে ভবিষ্যতে। এখন ওয়াক্তি ঘর চলছে, ওয়াক্তিয়া নামাজ আদায় হয়, সামনে মসজিদ আদায় হবে। কবরস্থানের পাশে যদি মসজিদ হয়ে যায়, আমার ভাইরা কত ভালো হবে। মানুষ যখন পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে যাবে, ওখান গিয়ে আল্লাহর বান্দারা নামাজ আদায় করবেন, আজান হবে, কবরবাসীরা শুনতে পারবেন, পাশ দিয়ে যাবেন, পাঁচবার মানুষ সালাম দিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এটা ভালো না খারাপ? আরো জোরে বলুন না। আবার এই মসজিদগুলো কোন মাস কোথায় থেকে আসলো? আমার ভাইরা, পৃথিবী যখন, গোটা পৃথিবী যখন পানি আর পানি, গভীর মনোযোগ দিয়ে দেন, গোটা পৃথিবীটা যখন পানি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর এই জায়গাটা যেখানে কাবা শরীফ এখনো রয়েছে, এই বাইতুল্লাহর জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন একটা টিলা সদৃশ্য পাহাড়ের মতো ছোট্ট টিলা রেখেছিলেন, আর গোটা পৃথিবীটা পানি। এক পর্যায়ে পানির ধাক্কায় ওই টিলাটাও পানিতে রূপান্তরিত হয়ে গেল, আর পৃথিবীর ভিতরে কোনো মাটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বাইতুল্লাহর ওই জায়গাটা প্রথম একটা ইট পরিমাণ জায়গা ভাসায় ফেললেন, জমিন ভেসে গেল। হাদিস শরীফের ভিতরে আসছে, সুম্মা দুহিয়াতুল ফিল আরদ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শুরুতেই ছিল গোটা পৃথিবী পানি, ওই জায়গাটা ছিল জায়গা না। আমার ভাইরা, ওখান থেকে আবার পৃথিবী সৃষ্টি হলো। যেহেতু গোটা পৃথিবীটাই ছিল পানি, তাই তো এখনো বিজ্ঞানিকরা গবেষণা করে দেখলেন, দার্শনিকরা দেখলেন, পৃথিবীতে 3 ভাগ হচ্ছে জল আর 1 ভাগ হচ্ছে স্থল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে, পৃথিবীর প্রথম জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা ঘর নির্মাণ করলেন। কিভাবে ঘরটা নির্মাণ করলেন শুনে যান মুসলমান ভাইদের আমার। জান্নাতে যখন আপনার আমার আদি পিতা হযরতে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রেখেছিলেন, একটা নির্দেশ অমান্য করার পর জান্নাত থেকে বহিষ্কার হয়ে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকলেন সেই জেদ্দা নগরীটা এখন বড় শিল্প এলাকা। আমার ভাইরা, জেদ্দা বিমানবন্দর সেখানে রয়েছে, আর ওই জেদ্দার পাশেই রয়েছে লৌহিত সাগর। মুসলমান ভাইরা আমার, মা হাওয়া আলাইহিস সালামের কবরে আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাকে নিয়ে গিয়েছেন। ওই জায়গায় আমি গিয়ে দেখলাম সৌদি সরকার এখন ঘিরে রেখেছেন, আর উপরে উঠতে দেয় না। আগে এক সময় উপরে ওঠা যাইতো, মানুষ সেখান থেকে পাথর তুলে নিয়ে আসতো, বালি কণা নিয়ে আসতো। আমার ভাগিরা, এই জন্য ওখানে শিরক বিদআত করবে বিধায় এখন সেখানে ঘিরে রেখে প্রাচীর করে আর উপরে উঠতে দেওয়া যায় হয় না, বাইরে থেকে দেখতে হয়। ওই জায়গা পর্যন্ত আল্লাহ তাআলা আমারে নিয়ে গেলেন।
আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন স্মরণ দিবে। দুই আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি যখন কাঁদতে কাঁদতে তারা একত্রিত যে জায়গায় হলেন, সেই জায়গাটার নাম হলো আরাফার ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় উভয়কে একত্রিত করলেন। আরাফার শব্দ অর্থ হলো মিলন কেন্দ্র। মা হাওয়া আদমের আল্লাহ তাআলা মিলন ঘটায় দিলেন। কিয়ামত পর্যন্ত যত হাজী সেখানে যাবে, একদিন এক রাত ওই আরাফার ময়দানে থাকা আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে দিয়ে যাই, যে কথাগুলি আপনাদের জানার দরকার। অনেক উলামায়ে কেরাম এই কথাগুলি আপনাদের মাঝে বলেন না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। আমরা যখন মক্কা থেকে চলে গেলাম তাইফ ঘোরার জন্য, তাইফ দেখার জন্য যখন চলে গেলাম, তাইফের জমিনের ভিতরে যখন গেলাম, সর্বপ্রথম ওই হাজী সাহেব গিয়ে থাকলে, তাইফ জিয়ারতে গিয়ে থাকলে লক্ষ্য করবেন এটা হজ প্যাকেজের ভিতরে থাকে না, নিজ টাকায় যেতে হয়। আমরা তাইফের জমিনে গেলাম, যাওয়ার পর মসজিদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় উজু করে হাজত সেরে উজু করে 2 রাকাত নামাজ আদায় করলাম। এই মসজিদের ভিতরে বিশাল বড় একটা পাঠাগার, পৃথিবীর বড় শ্রেষ্ঠ একটা পাঠাগারের মতো, অল্প হলেও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দামি দামি কিতাবগুলি সেখানে রয়েছে। পাঠাগারটা বন্ধ পেয়ে গেলাম। ওখান থেকে চলে গেলাম মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা পাহাড়ের পাদদেশের ভিতরে। আমার ভাইরা ওটাও ঘিরে রেখেছেন, এখন আর নামাজ পড়তে দেয়া হয় না, দূরে থেকে দেখা যায়। ওখান থেকে পাশে গেলাম মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখানেও গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। ওই জায়গা থেকে পাশে আসলাম মসজিদে রাসূল নামে, মসজিদে নবী, মসজিদে রাসূল নামে একটা মসজিদ রয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনের ভিতরে করেছেন। বুড়ির বাড়ি হলো উপরে, আর ওর নিচেই রাস্তা এখন পাশেই চলেছে, সেখানে হলো মসজিদে রাসূল। 1500 বছর আগে আল্লাহর নবী পাথরের দিয়ে মসজিদ করেছেন, নিলটন আকারে দেওয়া হয়েছে কাঠ। এখন ওই মসজিদটা অক্ষত অবস্থায় রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওটাও ঘিরে রেখেছেন মুসলমান ভাইদের আমার, সেটাও ঘিরে রেখেছেন গ্রিল দিয়ে, ভিতরটা দেখা যায়। একেবারে ভিতরে আপনি যেতে পারবেন না। এই মসজিদেও নামাজ হয় না, মসজিদে আলীতেও নামাজ হয় না। ওই মসজিদে রাসূলের উপরে রইল বুড়ির বাড়ি। বুড়ির বাড়ির ঠিক একটু উত্তরের দিকে, গভীর মনোযোগ, একটু পশ্চিম দিকে পাহাড়ের উপরে আমার ভাইরা বিশাল বড় একটা পাথর সেখানে রয়েছে, যে পাথরটা সামান্য একটা ছোট্ট পাথর নিচের মধ্যে ঠেক লেগে আটকে রয়েছে। আমার কাছে মনে হচ্ছে কখন যেন ওই পাহাড় পাথরটা যেন নিচের দিকে পড়ে আসে। এই পাথরটা কেন ওই জায়গায়? আল্লাহর নবী যখন নামাজ পড়ার জন্য আসতো, কয়েকজন কুরাইশ কাফের, কয়েকজন কাফেররা মিলে ওই পাথরটা উপর থেকে, পাহাড় থেকে আল্লাহর নবীর চেহারার দিকে ছুঁড়ে মারতেছিলেন। পাথর যখন গড়িয়ে দিবেন, গড়িয়ে আসতেছে, আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন, খবরদার পাথর রে, আমার নবীর দিকে একটু আগাবা না, যেখানকার পাথর ওই জায়গায় দাঁড়িয়ে থাকো এবং কিয়ামত পর্যন্ত তুমি থাকবা। পাথরটা ওই অবস্থায় দাঁড়ানো রয়েছে, কয়েক টন ওজনের একটা পাথর। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবীকে যে আঙ্গুর, যে পাহাড়ের মধ্যে মারধর করা হয়েছে, তাইফের জমিনের মধ্যে দিনের দাওয়াত দিতে গিয়ে যে জায়গাগুলির ভিতরে নবীজিকে মারধর করা হয়েছে, ওই জায়গাগুলির ভিতরে এখনো গেলে যেন চোখের পানি ধরে রাখা যায় না। মনে হচ্ছে যে নবীজিকে এই পাথরের মধ্যে মারা হয়েছে, এই দেয়ালের ভিতরে মারা হয়েছে। আল্লাহর নবী যে আঙ্গুরের বাগানের মধ্যে গিয়ে একটু বিশ্রাম নিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আঙ্গুরের বাগানটা এখনো রেখে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা একটু টাচ এন্ড পাস বলে দিয়ে যাই। মুসলমান ভাইদের আমার, যে সব হাজী সাহেবরা মক্কার জমিনে গিয়েছেন, মক্কার জমিন থেকে যে সব হাজীরা, মানে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে তাইফের, মানে মদিনাতুল মুনাওয়ারা থেকে বদরের প্রান্ত হলো 130 কিলোমিটার রাস্তা, 80 থেকে 85 মাইল। এই জন্য অনেক মানুষ সেখানে জিয়ারতে কম যায়, তবে আমরা সেখানে জিয়ারতে গিয়েছি। জিয়ারতে যখন গেলাম, যাওয়ার পর লক্ষ্য করে দেখলাম মাগরিবের নামাজ গিয়ে ওখানে পড়লাম, বেশ দেরি হয়ে গেছে দেখতে দেখতে গেতে। আমার ভাইরা মাগরিবের নামাজ পড়ার পর রাত্রি বেলায় আবু জাহেলের কবরের মধ্যে গেলাম।
লক্ষ্য করে দেখলাম বদরের প্রান্তে আবু জাহেলকে যে জায়গায় হত্যা করা হয়েছে, আমার ভাইরা গর্ত খুঁড়ে যে গর্তের ভিতরে আবু জাহেল উতবা সাহেবাকে ফালায় দেওয়া হয়েছে, আরো বেশ কিছু কাফের গুলিকে, মুসলমান ভাইদের আমার মানুষ গিয়ে সেখানে পাথর মারতে মারতে বিশাল পাথরে স্তব্ধ করে ফেলেছে। আমরাও পাথর তুলে দুই একটা পাথরে সেখানে মারলাম, থুতু নিক্ষেপ করলাম। ওখান থেকে একটু পাশে আসলাম, আল্লাহর নবীর 14 জন সাহাবী বদরের জমিনে শহীদ হয়ে গিয়েছিল। ওদের ল্যাম্পেলেট গুলি দেখলাম, নামের তালিকা গুলি দেখলাম। ওর পাশে লক্ষ্য করে দেখলাম বদরের প্রান্তে যেখানে যুদ্ধ হয়েছে, সৌদি সরকার ঘিরে রেখে বদরের জায়গাটাকে ঘিরে রেখে গ্রিল সিস্টেম করে দেখার ব্যবস্থা করে দিয়েছেন। তা দেখলাম। এই জায়গায় একটা কথা আপনাদের মাঝে না বললে নয়, বলে দিয়ে যাই। বদরের প্রান্তে আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, 130 কিলোমিটার পায়ে রাস্তা হেঁটে। মক্কার পাহাড় আর পাহাড়, বাংলা জমিনের ভিতরে অনেক পাহাড় রয়েছে, আপনারা ইউটিউবে সার্চ দিলে এখানে জামালপুর এবং শেরপুরের ভিতরে, ময়মনসিংহের ভিতরে 2-3টা পাহাড় দেখতে পারবেন। একটা হলো লাউসাপড়া পিকনিক স্পট, ওর পাশে রয়েছে গজনি, ওর পাশে রয়েছে মধুটিলা, যেখানে বাংলাদেশের মানুষ সবাই সেখানে মাঝে মাঝে যায় পাহাড়গুলির ভিতরে। চট্টগ্রামে যারা গিয়েছেন তারাও পাহাড়ে দেখবেন, কিন্তু আমার ভাইরা সিলেটে গেলেও পাহাড়ে দেখবেন। বাংলাদেশের পাহাড় আল্লাহ পাক আমাকে বহুবার ভারতে নিয়েছেন, ভারতের পাহাড় বাংলাদেশের পাহাড়ের মধ্যে গাছপালা বৃক্ষলতা পাথর রয়েছে, কিন্তু আমার ভাইরা সৌদি আরবের পাহাড়গুলির ভিতরে চিমটি দিয়ে একটা মাটি উঠাবেন, মাটির কণা নাই, একটা গাছও কোনো পাহাড়ের ভিতরে নাই, একটা গাছের দানাও সেখানে গাদায় নেই, শুধু পাথর আর পাথর। এই পাথরের রাস্তা আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তে 130 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে আগেই দেখেন কাফেরেরা ভালো জায়গাটা দখল করে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। সাহাবা আজমান একটা ভেজা স্যাঁতস্যাঁতা জায়গা পেয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা ওই জায়গার বসের মধ্যে ওই জায়গাটা বেছে নিয়ে যুদ্ধ করবেন। এর ভিতরে একজন সাহাবী বলে ফেললেন, নবীজি আমরা হলাম মাত্র 313 জন, কাফের মুশরিক বেদিন আসছে 1000, আমরা মাত্র ঘোড়া নিয়ে এসেছি 2টা, ওদের ঘোড়া হলো 300, আমাদের উট হলো 70টা, ওদের উট হলো 700, আমাদের লোহার পরা লৌহ বর্মিত পোশাকের সংখ্যাই নাই, অথচ ওদের লৌহ বর্মিত পোশাকের সংখ্যা অনেকগুলো। নবীজি আমরা তো শুরুতেই বিপর্যয় দেখতেছি। আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা তোমরা একটা ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য আসলে এইগুলি কিছুই প্রয়োজন হবে না। নবী আমার সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানাই দিলেন, তার আগেই আল্লাহ পাক একটা প্রবল বৃষ্টি দিয়ে দিলেন। এত প্রচুর বৃষ্টি হয়ে গেল, উপর থেকে বালি কণার ছোট ছোট পাহাড়ের ছোট ছোট পাথরগুলি গড়িয়ে এসে যে জায়গাটা ভেজা স্যাঁতস্যাঁতা ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গাটাকে প্লাস্টারের মতো শক্ত বানায় দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবা আজমাইন রে বলুন আল্লাহর সাহায্য আসছে, আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সিজদায় পড়ে যখন কান্না শুরু করে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইজতাকুলু লিল মুমিনিনা লা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ لكم ربكم ب3 آلاف من الملائكة منزلين। الله أكبر। আল্লাহ বলেন, নবী গো স্মরণ করো সেকালের কথা যখন আপনি বদরের মুমিনদেরকে বলেছিলেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্যের জন্য আসমান থেকে 3000 ফেরেশতা নাযিল করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত হাজার ভাই? আর জোরে বলেন, 3000 ফেরেশতা। যারা বদরের প্রান্তে গিয়েছেন, অনেকে যান নাই, যারা গিয়েছেন নিয়ত করবেন গেলে সেখানে দেখার জন্য যেই পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাযিল করলেন। মক্কার সমস্ত পাহাড়গুলি বিশাল বিশাল পাথর, আর যে পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাযিল করলেন ওই পাহাড়টা হলো সম্পূর্ণ বালুর পাহাড়। আমি গুনাহগার 25 মিনিট পর্যন্ত এই বালুর পাহাড়ে উঠেছি, ওঠার পর আর ক্লান্ত উঠতে পারতেছি না, সময় শর্ট। আমি তখন ওখান থেকে নেমে আসতেছি, মনে হচ্ছে অর্ধেক পর্যন্ত উঠেছি, আরো অর্ধেক রয়েছে। প্রত্যেকটি বালুর কণা সমান সমান, কোন একটা পাথর সেখানে
জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার কাছে মনে হচ্ছিল যে প্রত্যেকটা বালুর কণা সমান সমান। আর এই পাথরটা, এই পাহাড়টা কেন বালুর কণা হলো? কারণ হলো এই পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাযিল করেছেন। এই কারণে আল্লাহ পাক, কেউ কেউ বললেন যে পাহাড়, পাথরের পাহাড়কে আল্লাহ বালুতে রূপান্তরিত করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে ফিরে আসতেছিলাম যখন আশ্চর্য ঘটনা, একটা কূপ পাওয়া যায়, যে কূপের পানি এত লবণাক্ত ছিল, শুধুমাত্র নবীজির থুথু ফেলার কারণে কূপের পানিটা মিষ্টি পানিতে রূপান্তরিত হয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কূপটার নাম কি? এই কূপের সম্পর্কে আপনাদেরকে তথ্য একটু শেষের দিকে দিয়ে যাই। আমার ভাইটা, সেই মক্কার জমিনের স্মৃতিগুলি এখনো মনে পড়ে। এখানে আপনাদের আল্লাহ তাআলা যেন নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। নবীজি হিজরতের রাত্রে যে গাহরে সুরের উপরে উঠছিলেন, এই পাহাড়ে আমি গুনাহগার উঠেছি, সময় লেগেছে 2.5 ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? কত ঘন্টা? 2.5 ঘন্টা সময় লাগছে। অর্ধেক ওঠার পর ক্লান্ত হয়ে গেলাম, আর উঠতেই পারতেছিলাম না। মনে হচ্ছে না আর বুঝি পারবো না। তখন সাহস করে আরেকটু উঠতেছিলাম, প্রচন্ড রোদ, আল্লাহ তাআলার মেহেরবানি। আরেকটু যখন উপরে উঠলাম, এমন ঠান্ডা বাতাস আসা শুরু হয়ে গেল, মনে হলো যে জান্নাতি বাতাস যেন আসতেছে। তখন শরীরটা সতেজ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমি গুনাহগার সেখানে উঠলাম। তো কথায় কথা হয়ে গেল, তো ওই বাইতুল্লাহ আদম এবং হাওয়াকে আল্লাহ পাক মিলন করালেন আরাফার ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আদম তুমি আমার ঘরে একটা মসজিদ নির্মাণ করো। তবে তুমি তো একা, কেমনে করবা? তুমি শুধু ইঞ্জিনিয়ারের দায়িত্বটা পালন করো, দেখাশোনা করো, ঘর নির্মাণ করবে আমার ফেরেশতারা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনে রাখবেন, আপনি যখন প্লেনে নামাজ পড়েন, প্লেনে যখন নামাজ পড়েন, তখন তো আপনি বাইতুল্লাহ থেকে হাজার হাজার মাইল উপরে, তখন আপনি কেবলা বানাবেন কোন দিকে? কেবলা তো হয় সামনে, কথা হয় না কেন? তাহলে তো আপনাকে নিজ দিকে কেবলা মানে নামাজ পড়া লাগতেছে। আসলে অর্থটা হলো এরকম, বাইতুল্লাহ যখন আল্লাহ পাক নির্মাণ করলেন ফেরেশতাদের দ্বারায়, বলা হয়েছে এর ভিত্তি স্থাপন হয়েছে তাহতা সারা, 7 তবক জমিনের নিচ থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত এর হলো সীমানা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অথবা প্রথম আসমান পর্যন্ত সীমানা, যার কারণে মানুষ যত উপরে উঠুক না কেন, কেবলা তার সামনে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই বাইতুল্লাহর উপরে 7 আসমানের উপরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, সেখানে বাইতুল মামুর নামে একটি ঘর, যে জায়গায় ফেরেশতারা 70,000 ফেরেশতা একবার শুধু তাওয়াফ করেন, 2 রাকাত নামাজ পড়েন, আর জিন্দেগিতে সেখানে সুযোগ পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে মসজিদ এত দামি, প্রশ্ন হলো এই মসজিদগুলি আসলে কোথায় থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই বাইতুল্লাহকে নির্মাণ এবং সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছিল, নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে সংস্কার করতে গিয়ে কিছু বালি এবং সুরকি বেঁচে যায়। তিনি সেগুলিকে আল্লাহর নির্দেশে বাতাসে শুধুমাত্র উড়িয়ে দেন। গোটা পৃথিবীর কণায় 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 আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কণায় কানায় কানায় এই বালুর কণাগুলি বিভিন্ন জায়গায় সুরকিগুলি ফালাই দিয়েছেন। যে জায়গায় একটি বালির কণা আর সুরকি পড়েছেন, ফেরেশতারা নিয়ে এসে ফালাই দিয়েছেন। কিয়ামতের পূর্ব মুহূর্ত হলো ওই জায়গায় একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল একটা বালির কণা কিংবা এখানে পড়েছে, কথা বলেন না কেন? আল্লাহর ঘর কবরস্থানের পাশে হবে, বড়ই ভালো হয়ে যাবে। এই লক্ষ্যে অনেক মা বোনেরা এখানে রয়েছেন, অনেক বাবাজিরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিয়ে যাই। আমার ভাইটা মনোযোগ দিয়ে দেন, এই শেষের দিকে চলে আসছি, এখন চোখের পানি আপনাদের বেরিয়ে যাবে। মনোযোগ দিয়ে দেন। আজকের নারীদেরকে, মা বোনদেরকে আমি একটা কথা বলে দিয়ে যাই। আমার মায়েরা, আপনারা কার অনুসরণ করবেন, কার দিকে লক্ষ্য করে চলবেন?